This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে নাছোড় আন্দোলন বিজেপির। গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে তুলকালামের পর আজ রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও। জেলায় জেলায় থানা ঘিরে তুমুল বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে আপনাদের দেখাবো এক এক করে সেই সব ছবি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। রাজ্য জুড়ে জেলায় জেলায় বিজেপির থানা ঘেরাও। নন্দীগ্রাম, চুঁচুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, শিলিগুড়ি সব ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। গতকাল রাস্তায় নামার পর গতকাল তাদের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করার পর আটক হওয়ার পর পুলিশের হাতে, তার প্রতিবাদে আজ জেলা জুড়ে জেলায় জেলায় রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি চলছে। এই মুহূর্তে আপনাকে 6 জায়গার ছবি দেখাচ্ছি। মুর্শিদাবাদ, দুর্গাপুর, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, চুঁচুড়ার ছবি দেখাচ্ছি। শুরুতে দেখাবো নন্দীগ্রামের ছবি। বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে নন্দীগ্রামে তুলকালাম। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল ধস্তাধস্তি। থানার গেট খুলে ভিতরে ঢুকে পড়েন মহিলা বিজেপি কর্মীরা। আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। দেখছিলেন নন্দীগ্রামের ছবি। এরপর বাঁকুড়ার ছবি দেখাবো। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে আটক করা হয়, আর তারই প্রতিবাদে বাঁকুড়ার থানায় থানায় বিক্ষোভ। থানায় ঢুকতে না দেওয়ায় রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। বাঁকুড়ার পাশাপাশি এবার বীরভূমের ছবি দেখাবো আপনাদের। তিলোত্তমা ধর্ষণ খুনে বিচারের দাবিতে সিউড়িতে বিজেপির ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ। ধর্ণা মঞ্চে বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আজ ও আগামীকাল দুদিন ধরে চলবে অবস্থান বিক্ষোভ। জাস্টিস ফর আরজিকর এই দাবিকে সামনে রেখে এবার বিজেপির পক্ষ থেকে বীরভূমের সিউড়িতে বিক্ষোভ মঞ্চ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিউড়ি যে চৈতালি মোড়, সেখানে ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। সেই চৈতালি মোড়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে ধর্ণা মঞ্চ করা হয়েছে, বিক্ষোভ করা হচ্ছে এবং তাদেরও একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। আরজিকরে যেই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, যে ধর্ষণের ঘটনা ঘটছে, তার বিচার হোক এবং তার বিচার চেয়েই কিন্তু বিজেপির পক্ষ থেকে এবার অবস্থান বিক্ষোভ করা হচ্ছে। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছেন বীরভূম বিজেপির যে সভাপতি ধ্রুব সাহা সহ জেলার অন্যান্য বিভিন্ন নেতৃত্ব। মা বোনেদের সম্মানের দাম নাই, সাধারণ নাগরিকের নিরাপত্তা নাই, হসপিটালে চিকিৎসা নাই, থানায় গেলে বিচার নাই, স্কুলে শিক্ষা নাই। এই নৈরাজ্যবাদী সরকার, স্বৈরাচারী সরকার, এই সরকারের পতন চাই, মা বোনেদের নিরাপত্তা চাই। এই দাবিকে সামনে রেখেই কিন্তু এই বিক্ষোভ আজ বীরভূমের সিউড়িতে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। গোটা রাজ্যের মতন চুঁচুড়া থানার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে চুঁচুড়া থানার সামনে পৌঁছে যান বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পদ্ম শিবিরের নেতা কর্মীরা। তারপর থানার সামনেই বসে পড়েন বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা। আর এরপর যে ছবি দেখাবো আপনাদের, এরপর যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে বিজেপির থানা ঘেরাও ঘিরে উত্তাল মাটিগাড়া থানা ঘেরাও করতে গেলে পুলিশ বিজেপি কর্মীদের বাধা দেয়। এরপরেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পুলিশের কাছ থেকে তাদের ঢালও কেড়ে নেন বিজেপি কর্মীরা। আরো বিস্তারিত জানতে চলে যাবেন, রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, থানা ঘেরাও ঘিরে দিকে দিকে অগ্নিগর্ভ পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। একের পর এক থানা ঘেরাও করা হচ্ছে। মাটিগাড়া থানা ঘেরাও করতে গেলে কর্মী সমর্থকরা থানায় ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। দুপক্ষের মধ্যে পচরা এবং ধস্তাধস্তি শুরু হয়। ঢাল নিয়ে পুলিশ কর্মীরা বাধা দিচ্ছিলেন। সেই সময় বেশ কয়েকজন পুলিশ কর্মী ঢাল কেড়ে নেওয়া হয়, যা ঘিরে ফের ধস্তাধস্তি শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী মাটিগাড়ায় পৌঁছায়। এরপর রাজ্য সড়ক অবরোধ শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও হচ্ছে, সেখানেও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছেন। দিকে দিকে থানা ঘেরাও চলছে এবং যা ঘিরে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে তুলকালাম পরিস্থিতি কার্যত। মাটিগাড়ার ছবি দেখছেন আপনারা। মাটিগাড়াতে
টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ করছেন বিজেপি নেতাকর্মীরা। বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি আটকানোর জন্য। এই মুহূর্তে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তিলোত্তমার জন্য বিচার চেয়ে থানা ঘেরা কর্মসূচি পালন করছে বিজেপি। গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের সময় তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশ আটক করে প্রেজেন্ট ভ্যানে তোলে। তারই প্রতিবাদে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের ডাক দেন। সেই ডাকেই সাড়া দিয়ে আজ বিজেপির সব স্তরের নেতাকর্মীরা রাজ্য জুড়ে জেলায় জেলায় থানা ঘেরাও করছেন। আসি পরের খবরে। রাজ্য সরকারি হাসপাতালগুলিতে এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা। আজকে সিজিও কমপ্লেক্সে যাবেন তারা, সেখানে গিয়ে তদন্তকারী সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। তদন্তের অগ্রগতির বিষয়ে জানার পর যদি সন্তুষ্ট হয় তারপরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন, এমনটাই জানিয়েছেন বিক্ষোভকারী চিকিৎসকরা। জিজ্ঞাসাবাদের তালিকা দীর্ঘ হলেও এখনো পর্যন্ত নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সমস্ত অপরাধীদের খুঁজে বার করতে হবে। তদন্তের গতি প্রকৃতি ইতিবাচক না হওয়া পর্যন্ত জারি থাকবে কর্মবিরতি, হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা। আরজি করের প্রিমিসেসের মধ্যে একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে এরকম একটা ঘটনা ঘটলো। তাহলে এই ঘটনার মোটিভ কী ছিল, এই ঘটনার উদ্দেশ্য কী ছিল, সেটা যদি আমি না জানতে পারি তাহলে আমি সিআইএসএফ দেওয়া হোক, সিআরপিএফ দেওয়া হোক, কলকাতা পুলিশ সবাই এখানে চলে আসুক, আর্মি নেভি যেই আসুক না কেন, ওই উদ্দেশ্যটা না থাকলে যে কোনো দিন এই ঘটনা ঘটতে পারে আবার। তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য তদন্তের গতি প্রকৃতি কী, সেই সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন সেই প্রক্রিয়ার মধ্যে এই জায়গা কতটা উঠে এসছে এখন অবধি, কী আছে তার মধ্যে, এইটা জানানোর জন্য আমরা একটা ডেলিগেশন টিম সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আজকে পাঠাবো। অব্যাহত জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে যে তিলোত্তমা খুনের সিবিআই তদন্তের গতিপথ কত দূরে গিয়েছে সে বিষয়ে তারা সিবিআই অফিসারদের কাছ থেকে জানতে চান। তাই তারা তাদের একটি প্রতিনিধি দল আজকে সিজিও কমপ্লেক্সে সেখানে সিবিআই অফিসারদের সাথে দেখা করবেন। তারা জানতে চাইবেন তদন্তের গতিপথ, অর্থাৎ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু নামের তালিকা অনেক রয়েছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদের তালিকা অনেক লম্বা হলেও কেন এখনো পর্যন্ত অন্যদের গ্রেপ্তার করা হচ্ছে না। এই তদন্তের গতিপথ নিয়ে তারা কথা বলবেন সিবিআই অফিসারদের সঙ্গে। পাশাপাশি তাদের তরফ থেকে একটি প্রস্তাবও দেওয়া হবে সিবিআই অফিসারদের। তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন যে এই কর্মবিরতি, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি কবে তারা তুলবেন। সকাল থেকেই আমরা দেখছি যে এই হাসপাতাল, সেই হাসপাতাল চত্বরটা পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে সিআইএসএফ জওয়ানরা, এবং যে হস্টেল রয়েছে মহিলা হস্টেল সেখানে মহিলা জওয়ানরা রয়েছে। এর পাশাপাশি একেবারে আরজি কর হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু করে বিভিন্ন ভবনগুলোতে সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু প্রহরায় রয়েছেন, অর্থাৎ কলকাতা পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আরজি কর হাসপাতাল। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।